إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে যারা উপস্থিত হয়েছেন, যারা এখন উপস্থিত হননি, এবং আমার পর্দার আড়ালে পর্দাশীল মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহামহিয়ান মনিবের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যে মহান মনিব আমাদেরকে ঈমান নামক মহান সম্পদ দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদশালী করেছে। পাশাপাশি যে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিহীন এই আকাশ, বিস্তীর্ণ এই মরুভূমি, বিস্তীর্ণ এই সবুজ শ্যামল ভূমি যে মহান মনিব সৃষ্টি করেছে, এবং আমরা তার চাওয়া সত্ত্বেও যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে প্রেরণ করেছেন, মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই সমস্যা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, যিনি এই পৃথিবীতে বয়স্ক মুআল্লিমান শিক্ষক হিসেবে প্রেরিত হয়ে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সে রাসূলের উপর আমরা একটি সংক্ষিপ্ত দরুদ আদায় করি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শিরক সম্পর্কে। শিরকের একটি অন্যতম অংশ হচ্ছে নিফাক, অর্থাৎ কপটতা, মুনাফিকি। তো আজকে আমরা শিরকের অন্যতম প্রকার, অন্যতম একটি উপসংহার, এই নিফাক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম, আমরা মুনাফিক সম্পর্কে যদি জানতে হয়, সর্বপ্রথম আমাদেরকে মুনাফিক কাকে বলে সেটা জানতে হবে। মুনাফিক শব্দটি নাফাকা থেকে এসেছে। এই শব্দের অর্থ হচ্ছে কপটতা, বক্রতা, এক অর্থ হচ্ছে গোপন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নিফাক তথা মুনাফিকি বলা হয় ইজহারুল বাদনি বিল খিলাফিল বায়ুতি, অন্তরে একটা জিনিসকে বিশ্বাস করার, মুখে আরেকটা প্রকাশ করা কি বলে? মুনাফিক। মুখে তার সরলতা, মুখে তার মধু, কিন্তু তার অন্তরে বিষ পাতা, এটাকে বলে নিফাক। মুখে দেখলে আপনাকে বলবে আসসালামু আলাইকুম, কি ভাই আসলে বলো কতদিন যাবত আমার খোঁজ খবর নেন না। আমরা আসলে বলবো বাড়ি কি খোঁজ খবর, সব ঠিক আছে, কিন্তু অন্তরে অন্তরে বিশ্বাস করে যে এই লোকটাই আমার সবচেয়ে বড় ক্ষতিকারক, এ যদি না থাকে তাহলে আমার জন্য অনেক ভালো হবে। কথা বুঝছেন? তাহলে মুখে একটা, অন্তরে আরেকটা, এটাকে বলা হয় নিফাক। মৌসাফুল ওয়াসিল গ্রন্থে এই নিফাকের সংজ্ঞা দিয়েছেন আল-ইকফারুল কুফর ফিল বাতান, অন্তরের ভিতরে কুফরিকে লালন করা, গোপন করে রাখা, ওয়া তাযাহির বিল ঈমান, মুখে ঈমান প্রকাশ করা। সে মুখে সবসময় ঈমানের কথা বলবে, কিন্তু তার অন্তরের ভিতরে সবসময় সে কুফরি লালন করবে। এটাকে বলে কি? নিফাক। আর যে নিফাক লালন পালন করা অন্তরে, সে মুনাফিক। এখন আমরা আসি মুনাফিকের কিছু সমাচার জানি। যে মুনাফিক
আসলে মুনাফিক কি কোনো অন্য ধর্ম থেকে হয় না। মুনাফিক সবসময় মুসলমানদের ভিতরে হয়। মুনাফিক সবসময় মুসলমানদের ভিতরে হয়। যে কাফের সেটা প্রকাশ্যভাবে কাফের, সরাসরি সে কুফরিয়তকে স্বীকৃতি দেয়। সে সরাসরি বলে আল্লাহ আছে, তার পাশাপাশি অনেক ইলাহ আছে। যে মুশরিক সে আল্লাহকে স্বীকার করে, পাশাপাশি শিরক করে। আর অনেক কাফের এবং মুশরিক প্রায় সিমিলার ওয়ার্ড, কাছাকাছি শব্দ, কিছু পার্থক্য কারণে শব্দ দুইটা আসছে, তা না হলে মোটামুটি বলা যায়। তো মুনাফিক কার থেকে আসে? মুনাফিক আসে মুসলমানদের থেকে। দেখেন খেয়াল করেন, মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কোনো মুনাফিক ছিল না। কথা কি বুঝা গেছে? মক্কি জীবনে তিন দল লোক ছিল। এক হচ্ছে কাফের, দুই হচ্ছে মুশরিক, তিন হচ্ছে মুসলিম, মুসলমান। কাফের, মুশরিক, মুসলমান। মুনাফিক মক্কাতে ছিল না। মুনাফিক আসছে যে মদিনাতে। মদিনাতে আসার পর মুনাফিকের উদ্ভব হয়েছে। তো আসুন আমরা মুনাফিকের পরিচয়, আল্লাহর দেওয়া পরিচয় বুঝাই দেখি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতে গিয়ে কালামে হাকিমে ঘোষণা করেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু আমান্না শায়াতিনহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা মুনাফিক চিনে রাখো। ও আমার বান্দারা মুনাফিক সম্পর্কে অবগত হও। মুনাফিক কাকে বলে তোমরা জেনে রাখো। রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে নিজেই বর্ণনা দিচ্ছেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না। ও মুমিনেরা তোমরা জেনে রাখো, ওই সকল মানুষগুলাই মুনাফিক যারা মুমিনদের সাথে মিশার পরে বলে আমরা ঈমান এনেছি, আমান্না আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, কিন্তু যখন পরবর্তী সময়ে তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়, তখন তারা কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনরা যখন তাদেরকে বলে, তারা যখন শয়তানদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ইন্না মা'াকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। কি বলে? আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরং মুমিনদের সাথে কি আমরা যে সময় দিই, যে কথাবার্তা বলি, মূলত প্রকৃতপক্ষে তাদের সাথে ধোঁকাবাজি করে। বলেন নাউযুবিল্লাহ। তারা কাফেরদেরকে বলে, ও কাফেররা তোমরা মনে করো না আমরা মুমিনদের সাথে সঙ্গ দিয়েছি, বরং আমরা মুমিনদের সাথে ধোঁকাবাজি করেছি। বলেন নাউযুবিল্লাহ। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কাফেরদের সাথে ধোঁকাবাজি করেছি। তাহলে বুঝলেন আজকের জামানায় এই মুনাফিক আছে কি নাই? মুমিনদের সাথে একসাথে হলে এক কথা বলে, মুমিনদের বাইরে গিয়ে আরেক কথা বলে। আসলে তাদের অন্তরে কপটতা, তাদের অন্তরে সবসময় এই মুনাফিকি তারা পালন করে। তারা কখনো অন্তরে ঈমানকে বিশ্বাস করে না, ঈমান ধারণ করে না, বিশ্বাস ধারণ করে না। প্রকৃতপক্ষে তারা সবসময় এজন্য কাফের থেকে যাবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় বলেছেন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরং তারা আমাদের সাথে হটকারিতা করে, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলে আমরা তো তোমাদের মুমিনদের সাথেই আছি। কিন্তু আসলে তারা মুনাফিক। আসলে তাদের অন্তরের ভিতরে সবসময়ের জন্য কুফরি। বর্তমান দুনিয়ায় আমরা সেই ধাঁচ দেখতে পাই কিনা একটু খেয়াল করুন। আমাদের সামনে, আমার সামনে কোন অবস্থা, আমার সামনে এক কথা বলে, আমার পিছনে গেলে সে আরেক কথা বলে কিনা? স্পষ্টভাবে বলুন। ভাই আমি একটা
কথা ঠিক আছে? এই দুনিয়ায় বর্তমানে মুনাফিক আছে কিনা একটু খেয়াল করেন। মনে করেন আপনি অনুষ্ঠানের বাসিন্দা, আপনি খিলা বাজারে এক জায়গা দিয়ে একটা মসজিদ দিবেন, আপনি অনেক আবেগ মানুষ, আপনার অন্তরে সবসময়ের জন্য আবেগ কাজ করে, আমি আল্লাহর দিনের পথে আছি, আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, আমি দিনের জন্য কিছু করতে চাই, আমি খিলা বাজারে একটা প্রপার জায়গা থেকে একটা মসজিদ করবো যাতে সকল মানুষ নামাজ আদায় করতে পারে। আপনার এই পার্শ্ববর্তী করেন মাউনিয়া গ্রাম, সেই গ্রামের একজন চেয়ারম্যান, অনেক বড় সম্পদশালী ব্যক্তি, অনেক বড় ক্ষমতাশালী ব্যক্তি, অনেক পাওয়ারফুল ব্যক্তি, সে আপনার এই পাশে একটা সিনেমা হল করার চিন্তা ভাবনা করলো, কিন্তু আপনি তার জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ালেন। দুইজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। একজন বলতেছে আমি এখানে আল্লাহর মসজিদ করব, আর একজন বলতেছে না আমি এখানে সিনেমা হল করব। সে বলতেছে ইসলামের সংস্কৃতি আছে, আমি ইসলামের সংস্কৃতির একটা অংশ বানালাম, আর আপনি বলতেছেন সংস্কৃতি বলতে অবৈধ সংস্কৃতি নাই, ইসলামের সবসময় হালাল সংস্কৃতিকে উৎসাহিত করে, তাই আমি এখানে মসজিদ নির্মাণ করব। উভয় পক্ষের দ্বন্দ্বের মধ্যে পড়ে একজন দালাল সিটিং বাস মাঝখান দিয়ে ঢুকে গেল। সে ওই মোমেন ব্যক্তির কাছে গিয়ে বলল, ও মোমেন ব্যক্তি, ও মাওলানা সাহেব, ও মৌলভী সাহেব, হাজী সাহেব, আপনি যে এখানে মসজিদ করতে যাচ্ছেন, আপনাকে বাধা দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি কত বড় শিরকট্টর মুনাফিক, কত বড় বদমাশ, কত বড় জালেম, যে আপনি একটা মসজিদ করবেন সকল মানুষের জন্য, তার এটা সহ্য হয় না, সেখানে সিনেমা হবে। এটা কি কখনো মানা যায় একটা মুসলিম কান্ট্রির ভিতরে? আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার পাশে আমি আছি, আপনি মসজিদের কাছে কাজ করুন, মসজিদের কাছে যদি যত সহায়তা লাগে আমি আপনাকে দেব, প্রয়োজনে আপনার ধর্ম নিয়ে আমি আপনার পিছনে দাঁড়িয়ে যাব। তারপরে মসজিদ আপনাকে করতে হবে, আমরা সকল মানুষ আপনার পক্ষে আছি। ঠিক তদ্রুপভাবে মাওলানা আব্দুল্লাহ সাহেব যখন শুনলেন যে উনসালি গ্রামের অথবা পার্শ্ববর্তী বেলগড়ের একজন লোক সেখানে গিয়ে পাম্প বসিয়ে দিতেছে, চেয়ারম্যান সাহেব তাকে খবর দিলেন, বাবা এদিকে আসো, তুমি নাকি আমার বিরুদ্ধে গিয়ে ওই আব্দুল রহমান সাহেবের সাথে আমার বিরুদ্ধে তুমি দল পাকাইতেছো, তুমি নাকি আমাদের সিনেমা হলটা আমার বিরুদ্ধে যাচ্ছ, ঘটনা নাকি? তখন সে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি ভুল শুনছেন, আমি সবসময়ের জন্য আপনার পক্ষে আছি, আমি সবসময়ের জন্য আপনার পক্ষে আছি, আমি কখনো আপনার দলের বাইরে যেতে পারি না। আপনি কি চিন্তা করে বলেন আমি তাকে শাসাইছি? সে মসজিদ করার জন্য আর কত জায়গা খালি আছে, চেয়ারম্যান সাহেবের মতো এত কোটি টাকার মালিক, এত ক্ষমতাশালী ব্যক্তি, এত ধন সম্পদওয়ালা, এত জনবল সম্পন্ন ব্যক্তি, তার বিরুদ্ধে ছোট্ট মোল্লা সে বিরুদ্ধে লেগেছে, সে কি আপনার সাথে পারে? এটা কি পারার কথা? এটা কি মেনে নেওয়া যায়? মোমেনের কাছে সে বলল সেটা কখনোই করতে পারে না, আল্লাহর কাছে সে বাধা দিচ্ছে। আবার চেয়ারম্যানের কাছে গিয়ে সে বলতেছে যে সে আপনার বিরুদ্ধে লাগতে পারে না, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার মানুষ কি কম আছে নাকি, আপনার হেলথ কি কম আছে নাকি, আপনার পাওয়ার কি কম আছে নাকি, আপনি ইচ্ছে করলে তাকে এখনই উড়ে দিতে পারেন। ও চেয়ারম্যান সাহেব আপনি আমার বলেন এখনই তাকে সুলিয়ে দেয়। এরকম তেলমারি না মানুষ মনে আমাদের সমাজে নাই, আছে কি কেউ? এরকম তেলমারি না মানুষ বহু আছে। আপনি শুধু আমার একটা দেন, তার মাথায় বাড়ি দিন, আপনি শুধু আমার একটা দেন, তার জমি জমা সব নিয়ে নেই, আপনি শুধু আমাদের টাকা এখন উচ্ছেদ করে দেই। চেয়ারম্যান সাহেব বললেন না থাক, দরকার নেই এত ঝামেলার, আমি তাকে যেভাবে হোক ম্যানেজ করবো। এই তো আমার পকেট থেকে 20,000 থেকে নিয়ে যাও, তোমার কর্মী বাহিনী যাদের আছে তাদেরকে নিয়ে নাস্তার পয়সা দিলাম, টাকা দিছে কত? 20,000। বলে কি নাস্তার পয়সা? কত বড় শোরুম দেখছেন? এর কারণ হচ্ছে বৈধ অবৈধ ইনকাম করতে করতে 20,000 টাকা তার কাছে টাকাই মনে হয় না। কথা কি বুঝাইছে? সে এই নেতা 20,000 টাকা পাইয়া 100 টাকা করে কর্মীদের পকেটে ঢুকাই দিল, তার 2,000 টাকা গেল, আর বাকি 18,000 টাকা তার পকেটে। আরেক সময় এই ব্যক্তি চেয়ারম্যান অনার করা লাগবে না, ওই চেয়ারম্যান থেকে 20,000 টাকার পাইপেটি পেয়েছে। আরেক সময় যখন করে চেয়ারম্যানের বিরুদ্ধে বলবে, তখন ব্যক্তিরা সেই ব্যক্তির
ছিল, ওখানে গিয়ে বলল যে আরেক সাহেব আপনার ক্ষমতা কি কম নেই, আপনার বিরুদ্ধে এই ব্যক্তি কিভাবে যেতে পারে, দুমুখী আচরণ। আল্লাহ পাক এটাই আমাদেরকে বলেছেন চোখে আঙ্গুল দিয়ে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমি ঈমান এনেছি, আমি আল্লাহর পক্ষে আছি, আপনি ইচ্ছে করলে এখন মসজিদটা দিতে পারেন, আমি আল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে সত্যের পক্ষ হয়ে বাকি নেব। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন ওই শয়তান লোকটার কাছে গেল তখন সে কি চিন্তা করলো, ক্বালু ইন্না মাআকুম, শয়তান গিয়ে শয়তানের সাথে গিয়ে ওই লোকটার কাছে, বাবার লোকটার কাছে গিয়ে বলল আমি তো আপনার সাথেই আছি, ওয়া ইন্না মানাসুন নাহনু মুস্তাহজিউন, আমি তো ওই মোল্লার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি। আপনার কত লোকের সাথে সে পারে, সে একটা তুলে নেওয়ার ক্ষমতা রাখে, এই জন্য আমি ঠাট্টা করেছি। আল্লাহ পাক বলেন যে তারা আমাদের যে এই তারা বলে মুনাফিকরা সবসময় মুমিনদের জন্য ঠাট্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিচ্ছেন, ওয়া লা ইয়াখতাউনা ইল্লা আনফুসাহুম, খবরদার খবরদার মুনাফিকরা, তোমরা আমার মুমিনের সাথে ঠাট্টা করছো না, ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা নিজেদের সাথে ধোঁকাবাজি করছো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকা খায়। কথা কি বুঝাইছে? মনে করেন ওই সাধারণ মানুষ, যে আলেম মানুষ, তার ক্ষমতা নাই, তার বাহুবল নাই, তার টাকার জোর নাই, তার জনবল নাই, সে মসজিদ দিতে পারলো না, তথাকথিত ওই ধনী লোকটা এসে সিনেমা হল দিয়ে দিল। এর ফলে যেমন করে বর্তমানে আমাদের বর্তমান সরকার যেমন করে অভিযান চালায়, অবৈধ উচ্ছেদ করে, করে কিনা? অবৈধ উচ্ছেদ করে কিনা? বহুজনের খাসা ঢুকেছে না? মনে করেন অবৈধ উচ্ছেদে একজন আসলো, আসি দেখলো যে সিনেমা হলের দুই রুম মাঝখান দিয়ে ঘাসের জায়গা পড়েছে। কথা কি বুঝাইছে? সাথে সাথে ম্যাজিস্ট্রেট অর্ডার করলেন ক্ষমতার অপব্যবহার এখানে করা হবে না, বুলডোজার আওতার এই সিনেমা হলে ভেঙে দেওয়া হবে। কথা কি বুঝাইছে? মাঝখান দিয়ে বানা। কিছুদিন আগে ঢাকায় দেখেছি যখন এরকম বুলডোজার দিয়ে ভাঙতেছে, বড় বড়টা কিচ্ছু করার নাই, উপর থেকে অর্ডার ভেঙে ফেলো, ভেঙে ফিরিস। কথা কি বুঝাইছে? তো আল্লাহর খেলা শেষ হয়, উস্তাদের কিন্তু শেষ হয়। যদি সে আগে থেকে আল্লাহর কথা মানত, যদি সে আগে থেকে তাকওয়ার প্রতিষ্ঠিত থাকতো, তাহলে যে টাকাগুলো খরচ করে 1 কোটি টাকা খরচ করে এটা বানাইছে, তার 1 কোটি টাকা খরচ হতো না, লস হতো না, বরং সে মুমিন হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। ঠিক কিনা? ঠিক কিনা? সে সমাজে একজন মুমিন, একজন আল্লাহর পক্ষে লোক, একজন দ্বীন পক্ষে লোক, একজন ইসলাম পন্থী হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হতো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সম্মানিত করতেন। অথচ আজকে সে লাঞ্ছনার শিকার হলো এবং সাময়িকভাবে সে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে সে লসে পতিত হলো। ঠিক কিনা? তাহলে মুনাফিক যে নাই বিষয়টা কিন্তু এমন না। মুনাফিকরা ঠিক তদ্রুপ আপনার আচরণ, আপনার সাথে আমার সাথে আচরণ করবে। আপনাকে দেখে বলবে আসসালামু আলাইকুম, হুজুর আসেননি বাবা, রাস্তা দিয়ে যাইতে হুজুর আসেন, হাত ধরে একবার দোকানে দিয়ে চা খাতে হুজুর বন্ধ। মানে কি আন্দোলন, কি মহব্বত, এত মহব্বত করে নিজের বউরেও করে কিনা সন্দেহ আছে। আমার মনে হয় না জীবনে পরে হাত ধরে নিয়ে একটু পাশে বসে নিয়ে কিছু খাওয়াইছে, এরকম মানুষ সমাজে খুব কষ্টকর বিষয়, কিন্তু হুজুরের ধরে নিয়ে খাওয়াইছে অহরহ আছে, আসেনি? আছে। এর কারণ হচ্ছে বউয়ের প্রতি যে ভালোবাসা, সেটা ডিরেক্টলি আছে, সেটা গতানুগতিক চলে, কিন্তু ইমাম সাহেবের হচ্ছে হাত ধরে নিতেছে। অধিকাংশ মানুষ মনে মনে তার ডালতে কুছ কালা है, যে ব্যক্তি দোকানে আমার বিরুদ্ধে কয়, যে ব্যক্তি বাইরে গিয়ে আমার বিরুদ্ধে কয়, যে ব্যক্তি বাইরে গিয়ে আপনার বিরুদ্ধে কয়, সেই ব্যক্তি আমার আপনার হাত ধরে দোকানে নিয়ে চা খাওয়ায়, তার মানে তার অন্তরের ভিতরে নিফাকি আছে, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে করে। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই দেখো, এটা কোনো উদ্দেশ্য নিয়ে সে করতো। এজন্য বলছি যে মুনাফিকদের থেকে সাবধান, তার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। মুনাফিক কখনোই উদ্দেশ্যের বাইরে না। মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। দেখেন কত সুন্দর। আল্লাহ ওয়া ইযা
লাহুম তাআলু, যখন তাদেরকে বলা হয় তোমরা ফিরে আসো, তোমরা মুখ ফেরাও, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, কোন দিকে? মা আনজালাল্লাহ, যা আল্লাহ পাক নাযিল করেছেন তার দিকে ফিরে আসো। ওয়া ইলা রাসূল, এবং আল্লাহ রাসূল যেদিকে আহ্বান করতেছে সেই দিকে ফিরে আসো। আল্লাহ পাক রাসূলের উদ্দেশ্যে বলতেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ও রাসূল আপনি দেখবেন যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হবে, কোরআনের দিকে আহ্বান করা হবে, রাসূলের দিকে আহ্বান করা হবে, রাআইতাল মুনাফিকিনা, আপনি ওই সকল মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা এই পথ থেকে ফসকাইয়া আপনাকে পাশ কেটে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ। তারা রাসূলকে পাশ কেটে চলে যায়, তারা এতক্ষণ শুনতে চায় না, তারা তখন শুনতে চায় না। এর কারণটা কি? তারা কোরআনের সব কিছু মানতে রাজি, তারা কোরআনের সব কথা শুনতে রাজি, ধর্মের সব কথা শুনতে রাজি, কিতাবের সকল কথা শুনতে রাজি। কতক্ষণ পর্যন্ত রাজি? যতক্ষণ পর্যন্ত এই কিতাব তাদের মতে বলে, যতক্ষণ পর্যন্ত এই কিতাবের কথাগুলো তাদের মতে চলে, ততক্ষণ পর্যন্ত তারা শুনতে রাজি। যখন এই কিতাবের কথাগুলো তাদের বিরুদ্ধে যায়, তাদের দুনিয়াবি শান্তি আঘাত আনে ফেলে, তখন তারা এই কিতাবের কথা আর শুনতে রাজি নাই। বলেন নাউযুবিল্লাহ। শুনতে রাজি নাই তখন তারা। উদাহরণ দিয়ে যদি বলি, আজকে যদি আপনি বলেন ও আল্লাহর বান্দা, ও রাসূলের উম্মত, তুমি কি জানো তোমাকে সৃষ্টি করার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ঈমান আনো। অথবা যদি বলেন আল্লাহ পাকের প্রতি ঈমান আনো, সে সাথে সাথে বলে ফেলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলাম। তাতে তার কোনো সন্দেহ নাই। অথচ সে আল্লাহকে দেখে নাই, অথচ সে রাসূলকে দেখে নাই, সে জান্নাত দেখে নাই, সে জাহান্নাম দেখে নাই, সে আখিরাত দেখে নাই, সে বিচার দিবস দেখে নাই, তারপর সে বিনা দ্বিধায় বলতেছে আমানতু বিল্লাহ। এর কারণ হচ্ছে এই কথা বলে তার দুনিয়াতে কোনো স্বার্থ আঘাত আনবে না, ঠিক কি না? এই কথা বলে কিনা দুনিয়াতে কোনো আঘাত আনবে, স্বার্থ আঘাত আনবে না। যখন তাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনছো, এখন তোমার প্রথম শর্ত হচ্ছে আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। সে বলবে সল্লাইতু, আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়বো, কোনো সমস্যা নাই, কারণ নামাজ পড়লে তার দুনিয়াবি স্বার্থ আঘাত আনবে না, ঠিক কি না? সে বিনা দ্বিধায় নামাজ পড়তে রাজি। এই শীতের কালে ঝটঝটে শীত পড়ে, কনকনে বাতাস, এর ভিতরে সব ওযু করে মসজিদে আসে, মাঝে মাঝে তাহাজ্জুদও দেখা যায়। এমন মানুষটাও সে কিন্তু ভিতরে নিফাকি আছে, অথচ সে নামাজ পড়তে কোনো দ্বিধা করে না, সে আল্লাহর কথা মেনে নেয়, ঠিক কি না? নামাজ পড়তে বললে সে নামাজও পড়ে। যখন তাকে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছে ওয়াতুজ যাকাত, ও বান্দা যখন তুমি নামাজ পড়ছো তখন তুমি যাকাত দাও, যাকাত আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছে। তখন এই বান্দা বলবে আমার কোনো সমস্যা নাই, কারণ যাকাত দিতে তার দুনিয়াবি স্বার্থ আমার কিছু আছে। এর কারণ হচ্ছে তার প্রসাদ করবে, সামনে যে বেলা নির্বাচন লড়াইব, সামনে বেলা স্কুলের সভাপতি হইব, সামনে বেলা মসজিদের সভাপতি হবে, সামনে এই গ্রামে একটা বিশ্ববিদ্যালয় হবে, একটা কলেজ হবে, তার সভাপতি নির্বাচিত হবে। এই মানে সে যাকাত দেওয়া আরম্ভ করলো। 2 নম্বর সারি সব রয়েছে, সবাই একটা একটা দিব। যেদিন কাজ হয়েছে, যেদিন দুইছে, এরপরের দিন সব হয়ে গেছে, কাপড় হয়ে গেছে। কথা বুঝলি? তার মানে যখন যাকাত দিতে চান, যাকাত যখন তাকে দিতে বলা হয়, তখন সে যাকাত দিতে রাজি, তার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, যা চাই সে তা দিবে। এরপরে যদি আপনি তাকে বলেন ও বান্দা তুমি তো যাকাত দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও বান্দা, ও মুমিন, যখনই তোমার উপরে ফরজ করা হয়েছে হজ, যদি তুমি সামর্থ্যবান হও তাহলে তুমি হজ আদায় করো। সে বলবে আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো সমস্যা নাই, আমি তো কোটি টাকার মালিক, বরং আমার দুনিয়াতে একটা স্বার্থ আছে। আমি যখন হজ করে এই পৃথিবীতে, এই বাংলাদেশে ফিরে আসবো, তখন সবাই আমাকে হাত হিসাব করে রাখবে, ঠিক না? তার একটা স্বার্থ আছে না? সবার একটা স্বার্থ এখানে আছে। তাহলে কোরআন থেকে রেফারেন্স দিয়ে যে কথাগুলো আপনি বললেন, সে সব কথা বিনা দ্বিধায় মেনে নিল, তার কোনো প্রকার ওজর নাই, কোনো প্রকার আপত্তি নাই। সে একবার বলল না কার জন্য নামাজ পড়বো, আমি তো আল্লাহকে দেখি নাই। সে একবার বলে দেখি আমাকে আল্লাহকে বিশ্বাস করবো, আল্লাহ তো একবার ওনার সামনে
আসে নাই, সে একবার বলে নাই কেন আমি যাকাত দেব, বরং আমার সম্পদ তো কমে যাবে। সে একবার বলে নাই কেন আমি রোজা রাখবো, আমার রোজা রাখতে তো কষ্ট হয়, কারণ সে কথা বলে নাই। কিন্তু যখন এই কোরআনের রেফারেন্স দিয়ে আপনি তাকে সব বলেছেন, সে সকল কিছু মেনে নিয়েছে। কিন্তু যখন পরবর্তী সময় আপনি তাকে ঠিক সেই কোরআনের রেফারেন্স দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। ও বান্দা তুমি স্মরণে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তোমাকে চলার জন্য রাস্তা দিয়েছি। কিন্তু খবরদার এমন রাস্তায় যাও না, এমন ব্যক্তির অনুসরণ করো না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে তোমার নেতা সহকারে ডাক দেব। তুমি কোন নেতার পিছনে ঘুরেছো, কোন নেতার পিছনে তুমি আনুগত্য করেছো? তোমার নেতা যদি নামাজি হয় তুমি নামাজি, তুমি জান্নাতে যাইবা, তোমার নেতা জান্নাতে যাবে। তোমার নেতা যদি হজকারী হয় তুমিও হজকারী হবে, তোমার নেতা জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। তোমার নেতা যদি রোজা রাখে তুমিও রোজাকারী হবে, তোমার নেতা জান্নাতে যাবে, তুমিও যাবে। কিন্তু তোমার নেতা যদি চোর হয়, কমসুর হয়, তুমিও কমসুরের একটা ভাগীদার। তোমার নেতা জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। তোমার নেতা যদি সুদখোর হয় তুমিও সুদের একটা ভাগীদার, কারণ তুমি তাকে তো সমর্থন করেছো। তখন সেও জাহান্নামী, তুমিও জাহান্নামী। যখন এই কথা বলবি ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক তার নেতা সহকারে ডাক দেবেন। এতক্ষণ সব কিছু মেনে নিয়েছে, এতক্ষণ সঠিক পথে ছিল। যতক্ষণে আপনি আল্লাহ পাকের এই কোরআনের আয়াতটার সাথে তুলে ধরলেন, তখন বলতেছে হুজুর এতক্ষণ তো ভালো লাইনে ছিলেন, এখন তো হুজুর উল্টা আনা শুরু করছে। কথা বুঝছেন? এতক্ষণ হুজুর সঠিক লাইনে ছিল, এখন হুজুর উল্টা আনে। এতক্ষণ সব কিছু কোরআন থেকে বলছি, তার কাছে সব কিছু ভালো লেগেছে। দলিল কোরআন থেকে দিছি, হাদিস দিছে কোরআন থেকে, সব ভালো লেগেছে। যতক্ষণ পর্যন্ত তার দুনিয়াতে একটা স্বার্থের ভিতরে আঘাত ফেলেছে, তখনই তার মাথা গরম, তখনই ওনার পায়জামা গরম লেগেছে। কথা কি বুঝে আসছে? এই হচ্ছে মুনাফিক। সব কিছু মেনে রাজি আছে, কিন্তু দুনিয়ার স্বার্থে আঘাত আনবে, প্রয়োজনে আমি ইসলাম ছেড়ে দেবো, কিন্তু দুনিয়ার স্বার্থে আঘাত করতে দেবে না, বলে নাউজুবিল্লাহ। এমন অসংখ্য মানুষ এই সমাজ ব্যবস্থায় আছে। অর্থাৎ স্বার্থ বিরোধী হলে তারা আর কোরআনের আইনকে মানতে রাজি নেই। এতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন আকিমুস সালাত, কিসের আইন? কোরআন আইন না? আল্লাহ বলছেন আকিমুস সিয়াম, তুমি রোজা পালন করো, এটা কোরআন আইন না? আল্লাহ বলছেন যে তুমি হজ করো, এটা কি কোরআন আইন না? তো আল্লাহ সেই আয়াতে বলতেছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে তোমাকে আমি নেতা সহকারে রাখতে দেব। কোন নেতা আনুগত্য করতেছো? তখন কেন আপনার চেহারা বড় কালো হয়ে গেছে? কারণ আমরা অন্তরে নিফাকি পরিপূর্ণ, আপনার অন্তরে একটু পরিমাণ ঈমান নাই। কথা ঠিক কি না? ঈমান যদি থাকে, আমার আল্লাহ যা বলবে আমি তার পিছনে নিতে বসতো। আমার আল্লাহ যদি বলে তুমি আজকে তুমি ঈমানদার দাবি করতেছো, আজকে তোমার সব সম্পদ আমার রাস্তা দিয়ে দাও, আমি দিতে রাজি নাই। কথা বলতে বলতে দিতে রাজি নাই। আমার আল্লাহ যদি বলে এখন তুমি এখান থেকে বের হয়ে তোমার জীবনটা আমার রাস্তা ফিরিয়ে দাও, আমি কি দিতে রাজি নাই? রাজি আছি। যদি প্রকৃত মুমিন হয়, তাহলে আমার আল্লাহ যখন যা চাইবেন তখন আমি তাই দিতে বসবো। ঠিক না? মুমিন তো ঠিক তেমনই হয়। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, এমন অবস্থায় আরেকজন সাহাবী এসে এলান করতেছে আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের ডাক এসেছে, রাসূল সবাইকে জিহাদের ডাক দিয়েছে। ওই ছেলে হাতে ৫টা ৬টা খেজুর ছিল, সে একটা খাইতেছিল। এমন অবস্থায় যখন সে জিহাদের ডাক শুনলো, তখন বাক বাক, সে কি উচ্চারণ করে বাক বাক, মানে কি কি মজাদার শব্দ, কি মজা, কি মজা। জিহাদের ডাক এসেছে, সে সাথে সাথে খেজুরগুলো নিক্ষেপ করে ফেলে দিল। এই খেজুর খাওয়ার সময় তার কাছে নাই। তার মানে কি, যারা প্রকৃত মুমিন, আল্লাহর পথে ডাক যখনই আসে, ঠিক তদ্রুপই সেই অবস্থায় সে আল্লাহর রাস্তায় তার জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? অতএব বাবারা, অন্তরে যদি নিফাকি থাকে, মুনাফিকি থাকে, এই মুনাফিকিকে বের করে দিতে হবে। এই মুনাফিকের কোনো আমল আল্লাহ কবুল করবেন না, কারণ সে প্রকারান্তে কাফের। সে প্রকারান্তে কি? কাফের। শুধু ঈমানটা প্রকাশ করে সামনে, কিন্তু ভিতরে সে মুনাফিক লালন করে। অতএব মুনাফিক কোনদিন জান্নাতে যাবে না। কথা কি বুঝাইছে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন তলায় অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক কাফিরদেরকেও এই কথা বলেন নাই যে জাহান্নামের তলায় অবস্থান করবে, বরং মুনাফিককে বলেছেন। কারণটা কি? কাফের আপনার সাথে আমার সাথে সরাসরি সংঘর্ষ করে, কিন্তু মুনাফিক আপনাকে পিছন দিয়ে আঘাত করে, ঠিক না? এই জন্য মুনাফিক থেকে সাবধান হতে হবে। তাহলে দেখেন, যেই কথাগুলো আমি কোরআন থেকে বললাম, নামাজের কথা বললাম, হজের কথা বললাম, সব কিছু সে মেনে নিল, কিন্তু যখনই তার দুনিয়ার স্বার্থে এসেছে, দুনিয়ার স্বার্থে আঘাত এনেছে, তখন সে আর এই কোরআনের কথা মেনে নিতে রাজি না। কথা কি বুঝে আসছে? সে এটা মানতে যায়। আল্লাহ পাক এই সকল মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। ও মুনাফিকরা, ও ইমানদার দাবি করনেওয়ালারা, তোমরা কি আমার কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? আমি কি কোরআন এই জন্য তোমাদেরকে পাঠাইছি? যখন তাদের সাথে আঘাত লাগে তখন তারা কোরআনের এই অংশ মেনে নেয়, কিন্তু যখন তাদের সাথে আঘাত লাগে তখন তারা সেটা মানতে রাজি নেই। এই হচ্ছে মুনাফিকের প্রকৃত আচরণ। এই জন্য বলছি, এই যারা মানতে রাজি নাই, আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কি আমার কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? কথাটা খেয়াল করো, ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ পাক প্রশ্ন করছেন, ওয়া তাকফুরুনা বিবা'দ, তুমি কি আমার বাকি অংশ অস্বীকার করতেছো? আর যদি কোরআনের এক অংশ অস্বীকার করে, তা একটা হরফকে অস্বীকার করে, সে কি আর মনে থাকতে পারে? কথা বলে সে কি পারে? পারে না। আল্লাহ পাক বলছেন, তাকফুরুনা বিবা'দ, কিছু অংশ তুমি অস্বীকার করছো, যদি অস্বীকার করে বসো, তাহলে তুমি সরাসরি কাফের, কোনো সন্দেহ নাই, কোনো দলিল আছে? শয়তানকে শয়তান বলতে কি কোনো দলিল লাগে? কথা বলেন, শয়তানকে শয়তান বলতে কোনো দলিল লাগে? দলিল লাগে না, এটা শয়তান। এসব মুনাফিক সব সময় আল্লাহর আইনকে ভঙ্গ করার চেষ্টা করে। আল্লাহ পাক বলেছেন, ইস্তাহাজ্জু হুসাইন, নেরাসি সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে আল্লাহ বলছেন, পুরুষের এক ভাগ, মহিলার তার অর্ধেক। তারা সেটার ভিতরে কি আরম্ভ করে দিল? আল্লাহ পাক নাকি এখানে আইন ঠিক করেন নাই? বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের দর্শকরা আমি শুনেছি, আল্লাহ পাক এখানে নাকি মন গড়া সিদ্ধান্ত নিয়েছে, এখানে নাকি আল্লাহ পাক সঠিক সুবিচার করেন নাই। নাউজুবিল্লাহ। কথা বুঝা গেছে? কারণটা কি? মহিলাদের প্রতি তাদের এত দরদ কেন? মহিলারা দুই ভাগ পাওয়ার জন্য আজকে তাদের কি উৎসাহ হবে, অথচ ঘটনা ওই জায়গাটা, ঘটনার ভিতরে অন্য কিছু আছে। যে পুরুষ অন্য একটা মহিলার অধিকারকে হরণ করে তাকে ধর্ষণ করেছে, তার অধিকারকে হরণ করেছে, তার মৌলিক অধিকার দেয় না, তার ধর্ষণের ফলে তার অবৈধ বাচ্চা হয়েছে, সেই বাচ্চা অন্যান্য বলে কুকুরে টানাটানি করেছে। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, যমুনা টেলিভিশনে দেখলাম, রিপোর্ট করতেছে কুকুরে টানাটানি করতেছে বাচ্চা নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। তো সেই পুরুষ দর্শন করে এই মহিলাকে প্রেগন্যান্ট করেছে, তার অবৈধ বাচ্চা জন্ম দিয়েছে, সেই মহিলার জন্য এই পুরুষের কথা বোঝা গেছে। আমি একটু বলছিলাম, ডালে কুছ কালায়, বোঝা গেছে এর ভিতরে কোনো সন্দেহ আছে। সন্দেহ আছে, তারা এমনি করে না, এর ভিতরে দেখা করে আছে। তারা না হয় কিভাবে আল্লাহ পাকের সিদ্ধান্ত করে ইন্টারফেয়ার করে। We have no opportunity to interfere in the order of Allah. আল্লাহর অর্ডার উপরে ইন্টারফেয়ার করার সুযোগ আমাদের আছে? There is no opportunity. কোনো সুযোগ নাই। এজন্য বলতেছি যে তারা আল্লাহ পাকের বিধানের উপর আমল করে, তার মানে কি তারা মুনাফিক, তাদের ভিতরে নিফাক আছে। তারা উপরে মুমিন পরিচয় দেয়, আমি মুসলমান। এর কারণটা কি? যদি সে সরাসরি কাফের পরিচয় দেয়, এই দেশের বাসিন্দাই তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ এই দেশের এখনো পছন্দ হবে পাঁচটা মুসলমান, এদেশের ইসলামকে ভালোবাসে, এদেশের আলেম ওলামাকে ভালোবাসে, এদেশের দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এদেশের হাদিসকে ভালোবাসে, ঠিক কিনা? যদি তারা প্রকাশ্যভাবে এভাবে বিদ্রোহ করে, তাহলে ইসলাম টিকতে পারবে না। এই জন্য একটা খোলস লাগাই রাখে। কথা কি বুঝে আসছে? তো এই মুনাফিকের সূচনা হল থেকে আমি প্রারম্ভিকে বলেছিলাম যে এই মুনাফিকরা কিন্তু মক্কাতে ছিলেন না, তারা আসছে কোথা থেকে? মদিনাতে আসছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে মদিনা অভিমুখে হিজরত করলেন, মদিনার আবার বৃদ্ধ বনিতা সকল মানুষ, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষ রাসূলকে ইস্তেকবার করার জন্য পাগল হয়ে আছে। কখন
রাসূল আসবে, কখন রাসূল আসবে, একটা রাসূলকে আমরা বরণ করে নেব। এই বরণের জন্য তারা পাগল হয়ে আছে। শুধু তাই নয়, শুধু কেবল চোখ যারা আছে তারা নয়, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা, ছোট্ট ছোট্ট বালিকারা রাসূলকে ইস্তেকবাল করার জন্য সম্ভবত আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে খেজুর গাছের আটির উপরে, খেজুর গাছের উপরে উঠে তারা দেখে, উঁকি মার দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসে কিনা। সুবহানাল্লাহ, মদিনায় আসে কিনা দেখতেছে। তাদের অপেক্ষার বহর শেষ হয় না, তারা অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখলো দূর থেকে রাসূলের আসমান ওটের মাথা দেখা যায়। সুবহানাল্লাহ। তখন এই মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা রাসূলকে উদ্দেশ্যে একটা নাশিদ গাইল। এই নাশিদটা কবি তার কিতাবে উল্লেখ করেছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল গিনা ওয়াজাবা শুকরু আলাইনা বাদাআ লিল্লাহি দা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا بدعا لله دا طلع البدر علينا بدعا لله دا রাতের আকাশ আকাশের কোণে চাঁদ উঠল ওই, সারা জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুটল ওই। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা বাদাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট শিশুরা রাসূলের নামে নাশিদ গাওয়া শুরু করলো, এত খুশি তারা হয়। সুবহানাল্লাহ। কিন্তু একজন মানুষ ছিলেন, সে রাসূলকে দেখতে আসে নাই। কে জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। সে যখন দেখলো মুহাম্মদের মতো পাওয়ারফুল ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি মদিনায় আগমন করতেছে, তখন সে চিন্তা করলো, আমি তো মদিনার সর্দার, এখন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসতেছে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে আসতেছে, যদি এই বাণী এই সমাজে চালু করে দেয়, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে কেউ বলবে না। ঠিক কি না? সে চিন্তা করা আরম্ভ করলো। যখন তার ক্ষমতা সম্পর্কে তার ভয় সৃষ্টি হয়ে গেল যে আমার এই কর্তৃত্ব মদিনায় টিকে থাকবে না, আমার ক্ষমতা টিকে থাকবে না, তখনই সে রাসূলের পিছনে আরম্ভ করে দিল মুনাফিকি করা। বলেন নাউযুবিল্লাহ। এই মুনাফিকি করতে করতে যখন সে রাসূলের চরিত্রের সাথে পারে উঠতে পারছিল না, তখন সে কি করলো, আর কি করবার উপায় আছে, তখন সে বাধ্য হয়ে একটা উপায় বের করলো। তার সুযোগটা এসে গেল, সে ইফকের ঘটনা ঘটালো। ইফকের ঘটনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে গেলেন। যুদ্ধ থেকে আসার পথে রাত্রিবেলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্পে তিনি ওটের হাওদাতে উঠলেন না, অর্থাৎ তিনি রাত্রে হাজত ছাড়তে গিয়েছিলেন। ওটে যারা ওই যে বালকে যারা বহন করে, হাওদে যারা বহন করে, তারা মনে করেছিল হযরত আয়েশা ভিতরে আছেন, কারণ হযরত আয়েশা একজন পাতলা গঠনের মানুষ ছিলেন। হযরত আয়েশা ফিরে এসে দেখলেন গ্রামে রাত চলে গেছে। তখন তিনি ভীত হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি যেখানে হারিয়ে গিয়েছি আবার সেখানেই থাকি, নিশ্চয় রাসূল আমার জন্য একজন নাকিবকে পাঠাবেন। ইসলামের প্রাথমিক যুগে এই সিস্টেম ছিল, যখন তারা যুদ্ধের ময়দানে গেলে যাইতো, তখন ফিরে আসার সময় একজন নাকিবকে নির্ধারণ করতেন। তিনি আসার পরে সকলে ফিরে আসার পরে তিনি দেখতেন কেউ কোনো কিছু রেখে আসছে কিনা। এমন ভাবে হযরত একজন সাহাবী উনি ঘুরে ঘুরে দেখতেছিলেন, এমন ভাবে দেখতেছিলেন একজন মহিলা শুয়ে আছে। তিনি কাছে থেকে হযরত আয়েশাকে দেখে তিনি জোরে জোরে বলা শুরু করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আয়েশা এই ঘটনা দেখতে হঠাৎ করে এই আওয়াজ পাল্টে গেল। উনি সাথে সাথে সজাগ হয়ে গেলেন আর দেখলেন যে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। উনি সাথে সাথে পর্দা টেনে দিলেন, নেকাব টেনে দিলেন। ওই সাহাবী ওঠ নিয়ে আসলেন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। ওই সাহাবী ওঠ নিয়ে আসলেন, তিনি হাওদাতে উঠলেন আর পিছন থেকে সামনে থেকে আস্তে আস্তে করে কাফেলার সাথে মিলিত হলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু বসে নাই, সে রটাইয়া দিল যে ওই সাহাবীর সাথে
হযরত আয়েশা কাম করে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। হযরত আয়েশা মত পেয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিচলিত হয়ে গেলেন। রাসূল কয়েকদিন হযরত আয়েশার সাথে কথা বলেন নাই, কারণ নবী চরিত্রের উপরে কলঙ্ক লাগতে পারে, আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে, এই জন্য হযরত আয়েশা অপেক্ষা করতে লাগলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন। কোন সমাধান আসছিল না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করলেন, আয়াত নাযিল করলেন, তিনি সমাধান দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আল্লাহ পাক ঘোষণা করলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক, সে এই ঘটনা ঘটিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝাইছে? তখন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই পরিচয় হয়। এর আগে আব্দুল্লাহ ইবনে উবাইকে কেউ মুনাফিক না হিসেবে চিনত না, অথচ সে নামাজ পড়তো, সে রাসূলের সাথে সব কিছু করতো, কিন্তু কেউ তাকে চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাহলে বোঝা গেছে যে মুনাফিকরা যখন মুমিনদের বিরুদ্ধে আক্রমণ অস্ত্র না পায়, তখন তাদের চরিত্রে কলঙ্ক করে, ঠিক কি না? অসংখ্য নবীদের ব্যাপারে বলেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে এটা অনেক কিছু, ঠিক কি না? আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের চরিত্র, একজন নবী, ওনার চরিত্র নিয়ে নাম দিয়েছে। সে আবু জাহেলের খামতে ভাই, মন্ত্র ভাই, আজকের দুনিয়ায় আছে না নাই? নাম মারলেও তারা যখন দেখে যে একজন মুমিন ইসলামের জন্য কাজ করছে, সে ইসলামের কথা বলছে, সে ইসলামের জন্য সব কিছু করছে, তখন তার সহ্য হয় না, সে তার চরিত্রের সাথে যায় না, সে তার চরিত্রের সাথে কন্টিনিউর সাথে যখন পারে না, তখন তার চরিত্রের উপর একটা কলঙ্ক উঠে দেয়, সে তার নৈতিকতার সাথে পারে না, না পেরে এসে একটা কলঙ্ক উঠে দিয়ে ওই মানুষটাকে ফসাইয়া দেয়। এরকম বিশ্বের ভিতরে অসংখ্য স্কলার আজকে এই অপরাধী বলে না, ঠিক কি না? এই অপরাধে অসংখ্য ইসলামী স্কলার আজকে অপরাধী। চোখটাকে পেয়ে দেখেন, যে কথাটা আপনার পক্ষে যাবে না সেটা কোরআনের বাইরের কথা, এই কথা বলার কোনো সুযোগ নাই। কোরআনের সব কথা কোরআনের পক্ষে কথা, কোরআনের পক্ষে কথা। যদি আপনার কাছে মনে হয় হুজুর আপনি তো কোরআনের 12 ওয়াজ করেন, তাহলে আমরা আর বলবো যে ওটা কিতাব লিখে দেন আমাদের, যে এটা কোরআনের বাইরের কথা, এটা কোরআনের ভিতরের কথা, আমি আমাদের কিতাব সাইজ ওয়াজ করব, ঠিক কি না? কোনো সমস্যা নেই আমার। কিন্তু আপনার গায়ে লাগলে যদি বলেন হুজুর কোরআনের ভিতরে কথা বলেন, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে সফট কর্নারে মুনাফিকের বীজ হয়ে আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক এই নিফাকি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা আলাইহিল বালাগ। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।